আজকে আমরা দেখব অ্যালকোহলের সাথে থায়োনিল ক্লোরাইডের বিক্রিয়া দিলে কি ঘটে। এখানে একটি অ্যালকোহল দেয়া আছে এবং এই যৌগটিকে বলা হয় থায়োনিল ক্লোরাইড SOCl2 অর্থাৎ সালফার অক্সিজেন ক্লোরিন। এই যৌগটিকে বলা হয় হচ্ছে মিথানল। যেহেতু এখানে কার্বনের সংখ্যা 1 এবং এটা একটি অ্যালকোহলীয় মূলক, কাজেই এই যৌগটির নাম হচ্ছে মিথানল আর এই যৌগটিকে বলা হয় হচ্ছে থায়োনিল ক্লোরাইড। এই ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে এই OH এর স্থলে একটা ক্লোরিন এসে বসে এবং তৈরি হয় হচ্ছে মিথাইল ক্লোরাইড। এখানে একটু খেয়াল করো, এই OH এর স্থলে ক্লোরিন এসে বসলো এবং তৈরি হলো মিথাইল ক্লোরাইড। এরপর যেটা ঘটে, এই যে দেখো এখানে ক্লোরিন ছিল দুইটা, এই দুইটা ক্লোরিনের মধ্যে একটা ক্লোরিন আমরা অলরেডি ব্যবহার করে ফেলেছি। আমাদের হাতে আরও একটি ক্লোরিন বাকি আছে। সেই আরও একটি ক্লোরিন এই যে এখান থেকে একটি OH চলে গিয়েছিল, সেই OH এর H কে নিয়ে তৈরি করে ফেলে হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ HCl। এখন একটু খেয়াল করো আমাদের হাতে আর কি কি বাকি আছে। এখানকার এই OH এর H কে আমরা ব্যবহার করে ফেলেছি হাইড্রোজেন ক্লোরাইড তৈরি করতে অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করতে, আর এখানকার মিথাইলের সাথে একটি ক্লোরিনকে দিয়ে আমরা তৈরি করে ফেলেছি মিথাইল ক্লোরাইড। আমাদের হাতে এখনো বাকি আছে একটি সালফার, এখানে একটি অক্সিজেন এবং এখানকার একটি অক্সিজেন এখনো বাকি আছে। এরা মিলে তৈরি করবে সালফার ডাই অক্সাইড অর্থাৎ একটা সালফার আর দুইটা অক্সিজেন। অর্থাৎ যদি মিথানলের সাথে থায়োনিল ক্লোরাইডের বিক্রিয়া দেওয়া হয় তাহলে তৈরি হয় মিথাইল ক্লোরাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সালফার ডাইঅক্সাইড। আমরা আবার একটু খেয়াল করি, এখানে যে যৌগটি ছিল সেই যৌগটি হচ্ছে মিথানল। এই মিথানলের OH গ্রুপটি প্রতিস্থাপিত হয় এবং এই OH এর স্থলে এসে বসে একটা ক্লোরিন এবং তৈরি হয় মিথাইল ক্লোরাইড। এবং এখানে ক্লোরিন ছিল দুইটা ক্লোরিনের মধ্যে একটা ক্লোরিন অলরেডি ব্যবহার হয়ে গেছে, আর বাকি যে একটা ক্লোরিন সেই ক্লোরিন এই প্রতিস্থাপিত OH এর H কে নিয়ে তৈরি করে ফেলে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমাদের হাতে এখনো বাকি আছে এখানকার একটা অক্সিজেন এবং এখানকার একটা সালফার, অর্থাৎ দুইটা অক্সিজেন এবং একটা সালফার। সেই একটা সালফার এবং দুইটা অক্সিজেন মিলে তৈরি করে ফেলে সালফার ডাই অক্সাইড। অর্থাৎ মিথানলের সাথে থায়োনিল ক্লোরাইডের বিক্রিয়া দিলে তৈরি হয় মিথাইল ক্লোরাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সালফার ডাইঅক্সাইড।